ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কন্টেন্টটা চলছিল তারই সেকেন্ড পার্ট নিয়ে। তো সেই আলোচনার আগেই আমরা আজকে একটা ইনফরমেশন তোমাদের কাছে দিতে চাই। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি নামে। এই চ্যানেলটারই একটা স্ক্রিনশট আমরা তোমাদের সামনে শো করছি, যে চ্যানেলে আমরা মেনলি ফুল ডেসক্রিপটিভ সিরিজটাকে কন্টিনিউ করছি। এই যে চ্যানেল, বর্তমানে যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, এই চ্যানেলের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। বর্তমানে আমরা চেষ্টা করছি ভিডিও আনার জন্য, কিন্তু তোমরা যারা এই চ্যানেলে রয়েছে, যারা নতুন চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি এখনও, তারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সমস্ত রকম ভিডিও সেখানে থাকবে এবং এই চ্যানেলে আমরা অন্যান্য আরও ইনফরমেশান নিয়ে আসবো। তো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা যত সমস্ত নতুন ইনফরমেশান, সেটা ডেসক্রিপটিভ থেকে শুরু করে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তার সঙ্গে থাকছে কমন এক্সপ্রেস নামক এক স্পেশাল মক টেস্ট। বা মক টেস্ট বলতে কি বলছে, যে একদম কমন টাইপের কোশ্চেন তোমাদের কাছে সামনে আমরা আলোচনা করব। তো সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আমাদের কমেন্ট বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজকের কন্টেন্টটা শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন দিয়েছে, মানে আমরা এখানে ওয়ান লাইনার স্টাইলে সমস্ত আলোচনা করছি যাতে পরীক্ষায় তোমাদের মনে থাকে। বলছে কালীবঙ্গান ইজ আ হরপ্পান সাইট, ইট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ঘাগ্গার। কোশ্চেন আসে কালীবঙ্গান কোন নদীর মানে তীরে অবস্থিত, বা কোন নদীর ধারে অবস্থিত। ঠিক আছে, তো এটা কোন নদীর ধারে? ঘাগ্গার। কোথায় অবস্থিত? এটা কোন মানে আমাদের স্টেটে রয়েছে? রাজস্থানে। রাজস্থানে কালীবঙ্গান রয়েছে এবং সেটা ঘাগ্গার নদীর মানে ধারে বা তীরে অবস্থিত। এবং যদি কোশ্চেন আসে কোন ডিস্ট্রিক্টে, ঠিক আছে, সেটা হচ্ছে হনুমানগড় বলে যে ডিস্ট্রিক্টটা রয়েছে, সেই হনুমানগড়ে কিন্তু এটা অবস্থিত রয়েছে। তো কালীবঙ্গান কিন্তু খুব ফেমাস। আচ্ছা, তোমরা আমাদেরকে বলবে কমেন্ট সেকশনে রাখিগড়ি কোন জেলায় অবস্থিত? রাজস্থান নাকি হরিয়ানা? দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কনসিডার্ড টু বি দ্য বার্থ প্লেস অফ কটন। কেন বলছে বার্থ প্লেস অফ কটন? প্রথম যে আমাদের কটনের মানে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। যদি কোশ্চেন আসে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষ কোন মানে আমাদের শস্যের ব্যবহার বা কোন আমাদের এগ্রিকালচারের ব্যবহার প্রথম শিখেছিল, তার অ্যান্সার হয়ে যাবে কটন। ঠিক আছে, একদম কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করছি। তোমরা পরীক্ষার হলে কিন্তু এই ধরনের কোশ্চেনই কিন্তু কমন পাবে। ঠিক আছে, নেক্সট বলছে মোস্ট অফ দ্য হরপ্পান সিলস আর মেড আপ অফ দ্য টেরাকোটা অন হুইচ ইনস্ক্রিপশন অ্যান্ড অ্যানিমালস ইনগ্রেভড অন দেম। তো তোমাদেরকে আগের দিন আমরা আলোচনা করেছি এই হরপ্পান সিভিলাইজেশনের যে সমস্ত ইনস্ক্রিপশন ছিল, সেখানে কোন কোন মানে অ্যানিমালের মানে নিদর্শন পাওয়া যায়। তো সেই অ্যানিমালগুলো তোমরা দেখবে, সেই অ্যানিমালগুলো দেখার পরে তোমরা কমেন্ট সেকশনে একবার তোমরা মেনশন করবে যে কোন কোন অ্যানিমালের মেনশন আমরা আগের ভিডিওতে করেছিলাম। তো এখানে বলছে মোস্ট অফ দ্য হরপ্পান সিলস আর মেড আপ অফ টেরাকোটা। তো কোশ্চেন আসতে পারে ম্যাক্সিমাম যে হরপ্পান সিল কিস দিয়ে তৈরি? টেরাকোটার যে কাজ সেটা রয়েছে। অন হুইচ ইনস্ক্রিপশন অ্যান্ড অ্যানিমালস এনগ্রেভড, মানে যার ওপরে ইনস্ক্রিপশন এবং অ্যানিমালস একটা এনগ্রেভ করা মানে চিত্র লক্ষ্য করা যায়। দ্য টার্ম ইন্ডিয়া যে টার্মটা, ঠিক আছে, ওয়াজ ডিরাইভ ফ্রম দ্য ওয়ার্ড ইন্দাস থেকে কিন্তু এই ওয়ার্ডটা এসছে। এই ইন্দাস ওয়ার্ডটা মেনলি কোন ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড? কোশ্চেন এসে কোন ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড? অ্যান্সার হয়ে যাবে পার্সিয়ান। মনে রাখবে পার্সিয়ান ওয়ার্ড কিন্তু ইন্দাস। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু ইন্ডিয়ার যে নামকরণটা সেটা এসেছে। নেক্সট, দ্য ইন্ডাস ইকোনমি ওয়াজ বেসড অন এগ্রিকালচার। কিসের উপরে ভিত্তি করেছিল? এগ্রিকালচার। আচ্ছা, এখানে মেন এগ্রিকালচার কি ছিল? বা মেন এগ্রিকালচার বলতে কি বলছে, মানে কোন শস্য প্রথম এরা ব্যবহার করা শেখে? এটা হচ্ছে কটন। ঠিক আছে, যেটা একটু আগে আলোচনা করলাম। অ্যান্ড এগ্রিকালচারাল সারপ্লাস, মানে তাদের মেন যে অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? এগ্রিকালচার। আচ্ছা, এবার কয়েকটা কোশ্চেন এসছে। লোথাল কোথায় অবস্থিত? লোথাল হচ্ছে গুজরাটে। কোন নদীর ধারে অবস্থিত? ভোগাবো নদীর ধারে, আগের দিন আমরা বলেছি। দেন হচ্ছে কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান? একটু আগে আমরা আলোচনা করলাম, চলো দেখে নিই। কালীবঙ্গান হচ্ছে ঘাগ্গার নদীর ধারে অবস্থিত। এই কোশ্চেনগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষা আসার মানে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে আলমগীরপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। হরপ্পা কোথায়? পাকিস্তানে। মহেঞ্জোদারো কিন্তু পাকিস্তানে। ঠিক আছে, একদম তোমাদের পরীক্ষার প্র্যাকটিসের জন্য কিন্তু এটা তৈরি হচ্ছে। সামনে যে কটা পরীক্ষা রয়েছে এমসিকিউর জন্য, এখান থেকেই কিন্তু তোমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অল এমসিকিউ কভার করতে পারবে, কোনো সমস্যা থাকবে না। দ্য পিপল অফ ইন্ডাস ভ্যালি ওরশিপড পশুপতি শিবা। তার পশুপতি দেবতার পুজো করতো, মেনলি যেটাকে আমরা শিব দেবতা বলে বলি। ঠিক আছে, অলসো কল্ড প্রোটোশিবা।
প্রোটোসিভাও কিন্তু এটাকে বলা হয়, ঠিক আছে। মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে? গ্রেট বাথ পাওয়া গেছে, এই একটা কোশ্চেন। মহেঞ্জোদারোতে গ্রেট বাথ। হরপ্পায় কি পাওয়া গেছে? স্ট্যাচু অফ দ্য প্রেজড, ঠিক আছে। কালীবঙ্গানে কি পাওয়া গেছে? প্লাউ মার্কস পাওয়া গেছে কালীবঙ্গানে। লোথালে হচ্ছে ডকইয়ার্ড বা পোর্ট, যেটা আগের দিনও আলোচনা করেছি এবং আজকেও আলোচনা করলাম। বুঝতে পারছো কত মানে ডেপথে গিয়ে কোশ্চেন মানে করা হয়, এবং তোমরা অনেক জায়গায় মুখস্থ করো। মুখস্থ করার কিচ্ছু নেই, ব্যাপারটা একবার বুঝে নাও যে জিনিসটা কি কি রয়েছে, কোন কোন জিনিস সেখানে পাওয়া যায়, এগ্রিকালচার কি হতো, দেবদেবতা কি ছিল, সেখানে কোন জায়গাটা কোথায় লোকেটেড ছিল, কোন নদীর ধারে লোকেটেড ছিল, সেখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে। দেন বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড সিস্টেম অফ ওয়াইড রোডস রানিং স্ট্রেট ফ্রম নর্থ টু সাউথ, মানে নর্থ টু সাউথে একটা রাস্তা যেত এবং ইস্ট টু ওয়েস্টে যেত এবং কাটিং ইচ আদার অ্যাট 90 ডিগ্রি। বর্তমানে আমরা এইরকম রোড কানেকশন পাই না, যেখানে চৌমাথা বলে আমরা ব্যাপারটাকে ইউজ করি, সেই জিনিসটা কিন্তু সেই সময় লক্ষ্য করা যেত এবং সেটাকে বলা হতো একটা আরবান সিভিলাইজেশনের লক্ষণ, ঠিক আছে। চানুদর ওয়াজ অনলি সিটি উইদাউট সিটাডেল, প্রত্যেকটা সিটিতে কিন্তু সিটাডেল বা দুর্গ লক্ষ্য করা যেত, একমাত্র চানুদারুতে কিন্তু কোনো দুর্গ লক্ষ্য করা যায়নি, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। নেক্সট বলছে দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো, একটু আগে আমরা আলোচনা করলাম। ইট ওয়াজ দ্য পাবলিক ওয়াটার ট্যাঙ্ক। কোশ্চেনটা আছে এটা কি? এটা ছিল একটা পাবলিক ওয়াটার ট্যাঙ্ক ইউজ ফর রিলিজিয়াস পারপাসেস। তো কোশ্চেন আসতে পারে এটা কি এমন একটা ট্যাঙ্ক ছিল বা এমন একটা জলাধার ছিল যেটায় মানুষ জল খেত, বা যেটার থেকে মানুষ মানে বিভিন্ন জল ব্যবহার করতো, নাকি মানুষ রিলিজিয়াস পারপাসে ইউজ করতো? অ্যান্সার হয়ে যাবে ইউজ ফর রিলিজিয়াস পারপাসেস, ঠিক আছে। কাউ ওয়াজ রিলেটেড টু ভেদিক কালচার নট ফ্রম দ্য ইন্দাস কালচার। এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কাউ বা গরুর ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় না। সেই সময় যে মানে মানে অ্যানিমালগুলোর ব্যবহার লক্ষ্য করা যায়, তার মধ্যে কিন্তু কাউ ছিল না। যেগুলো ছিল সেগুলো আমরা ফার্স্ট লেকচারে আলোচনা করেছি, তোমরা ফার্স্ট লেকচারটা একবার দেখো, জানতে পারবে কি কি মানে পশুর ব্যবহার সেই সময় করা হতো। একটা লেকচার মিস করলে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন মিস হবে। এইটুকু মানে কি বলবো, এই রকম ভাবেই আমরা কন্টেন্ট তৈরি করেছি যাতে প্রত্যেকটা কন্টেন্ট থেকে, প্রত্যেকটা মানে যে আমাদের ভিডিও থেকে একটা বা দুটো করে কোনো না কোনো পরীক্ষায় যেন কোশ্চেন আসে, মানে এই চ্যাপ্টার থেকে যে কটা কোশ্চেন আসবে তার সেই সমস্ত কোশ্চেন যেন এই কন্টেন্ট পড়লে তোমরা পেরে যাও, সেই রকম ভাবেই কন্টেন্ট আমাদের তৈরি করা হয়েছে। তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সমস্ত পরীক্ষাতেই যেরকম ধরনের কোশ্চেন আসে সেই ভিত্তিটাকে লক্ষ্য করে কিন্তু আমরা কোশ্চেন তৈরি করেছি। আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম, যেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এই অল্প কটা ইনফরমেশন দিলাম। দেখো এটা হবে 8 থেকে 10 মিনিটের ভিডিও। কেন 8 থেকে 10 মিনিটের ভিডিও আমরা বানাচ্ছি? যাতে তোমরা খুব অল্প সময়, হয়তো তোমরা খেলা করে বাড়ি এসছো, সেই সময় 10 মিনিটের মধ্যে দেখে নিলে, রিক্যাপ করে নিলে। সেই জন্য শর্ট ভিডিও এগুলো হবে, যাতে পরীক্ষার হলে তোমাদের সব থেকে তাড়াতাড়ি ফুললি প্রিপারেশন করার জন্য এমন একটা ইউটিউব চ্যানেল দরকার যেখান থেকে তোমরা 1 ঘন্টা ধরে ভিডিও দেখতে পারছো না, ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে, সেই সমস্যা দূর করার জন্য আমরা নিয়ে আসছি একদম শর্ট ভিডিও 10 মিনিটের ক্রিস্পি কন্টেন্ট, যেখান থেকে তোমরা ফুললি কমন পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং পরীক্ষায় আসার চান্স আছে। যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, এখনই যুক্ত হয়ে যাও দ্য ওয়ে অফ সাকসেস যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে। আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলেই পৌঁছে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এছাড়া তোমরা কেউ যদি আমাদের কাছ থেকে মানে প্রিপারেশন পড়তে চাও বা আমাদের কাছ থেকে কন্টেন্ট মানে কিনে পড়তে চাও, তার জন্য কন্ট্যাক্ট করতে পারো এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে। আজ এই অবধি আমরা এই ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন আমরা অন্য কোনো টপিকের ওপর, ইকোনমিক্স, পলিটি বা জিওগ্রাফির ওপরে আমরা কন্টেন্ট নিয়ে আসছি একদম ক্রিস্পি স্টাইলে, যাতে তোমাদের পরীক্ষার মানে প্রিপারেশন একদম পুরো ভালোভাবে থাকে এবং পরীক্ষার আগে প্রিপারেশন নিতে কোনো কষ্ট বা দেরি না হয়। তো চলো আজ এই অবধি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।